হাই গাইস, হোপ ইউ আর অল ওয়েল। আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্কিল ভেরিফিকেশন প্রসেস। এ টু জেড দেখানো যাবে না, বাট স্কিল ভেরিফিকেশন প্রসেসে কী কী ফিল্ড লাগতেছে সেই ফিল্ডগুলো সম্বন্ধে আপনাকে আমি কিছু বেসিক আইডিয়া দিতে পারবো। স্কিল ভেরিফিকেশন মেথডে স্কিল পার্সোনাল অ্যাকাউন্টও ভেরিফাই করা যায়, স্কিল বিজনেস অ্যাকাউন্টও ভেরিফাই করা যায়। সাম্প্রতিককালে SEOclerks.com-এ যারা সেলার এবং পেমেন্ট ভেরিফিকেশনের চেষ্টা করতেছেন তাদেরকে এতদিন ধরে দেখানো হচ্ছিল পেপাল প্লাস অথরাইজেশন.নেট, অথরাইজ.নেট, এই দুইটা মার্কেট প্লেস, দুইটা পেমেন্ট প্রসেসর দেখানো হচ্ছিল। পেপাল এবং অথরাইজ.নেটের পেমেন্ট প্রসেসিং সিস্টেম বাংলাদেশ নাই, পুরোপুরি অ্যালাউ করে না। পেপাল অনেকে ডাইভার্সিফাই ওয়েতে ব্যবহার করে অথবা পার্শিয়াল ওয়েতে ব্যবহার করে, কিন্তু বাস্তবে আমাদের দেশে পেপাল.com লিখলে যে বাংলাদেশ অপশনটা ওপেন হয় না, সেই জিনিসটা একটু আশ্চর্যজনক, কারণ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ শব্দটা ওপেন হচ্ছে, কিন্তু বাংলাদেশের ভিতরে জিওগ্রাফিক্যাল লোকেশনে কেন বাংলাদেশটা ওপেন হচ্ছে না সেটা ঠিক বোঝা যায় না। সেজন্য অনেকেই অনেকভাবে ডাইভার্সিফাই হইতে ব্যবহার করে, যারা ফরেনে আছে, ভেরিফাইড ক্লায়েন্ট আছে, বড় ভাই ছোটো ভাই যারা বিদেশের নাগরিক অথবা পরিচিত যারা শ্রমিক আছে বিদেশে থাকে তাদের মাধ্যমে, অথবা পরিচিত ক্লায়েন্টদের মাধ্যমে, অথবা আরও অন্যান্য ওয়েতে অনেকেই পেপাল অ্যাড্রেস ব্যবহার করে থাকে। এইসব নিয়ে আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। সেই ভিডিও লিঙ্কগুলো উপরে দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, লাস্টে কার্ড বাটনে দেওয়া থাকবে, আপনি ইচ্ছা করে দেখে নিতে পারেন। SEOclerks মার্কেটপ্লেস রিলেটেড বাংলা এবং ইংলিশে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে হোম পেজে। আপনি সেখান থেকে SEOclerks রিলেটেড বাংলা এবং ইংলিশ হোম চ্যানেল, ইংলিশ পুরোপুরি টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। এ টু জেড দেখলে আপনার এ টু জেড সব কিছু বুঝতে পারবেন, কোথাও কোনো কনফিউশন থাকবে না। তাছাড়াও লিঙ্কগুলো আমি উপরে আই বাটনে লাস্টে কার্ডে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। SEOclerks.com-এর সেলার পেমেন্ট সেকশন এবং SEOclerks.com-এর সেটিংস পেমেন্ট সেকশন, এই দুইটা নতুন ট্যাব পেমেন্ট ট্যাবে এখন আপনাকে বিজনেস এপিআই ইন্টিগ্রেশন করতে হবে। এপিআই মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, দুটো অপশন থাকে, একটা পাবলিক কি, একটা সিক্রেট কি। এই পাবলিক কি এবং সিক্রেট কি মেনশন করে দিতে হবে, যেন এসইও ক্লার্কের ভিতরে কোনো অর্ডার প্রসেসিং করতে গেলে সেই অর্ডার থেকে আপনি কিছু না কিছু অপশন বেনিফিট পাইতে পারেন, যেন ক্লায়েন্ট বায়ার আপনার কাছ থেকে বেনিফিট পায়, যেমন আপনার বায়ার আপনার সাথে যোগাযোগ করতে পারে। বেসিক্যালি মার্কেট প্লেস ওয়েবসাইটে ডিসপিউটে কোনো আইন আমরা দেখি নাই কখনো, আমি কখনো দেখি নাই ব্যক্তিগতভাবে, কারণ মার্কেট প্লেস ওয়েবসাইট নিজস্ব একটা ল নিয়ে চলে। মার্কেট প্লেস ওয়েবসাইটে আপনি যদি কোনো পেমেন্ট দিয়ে দেন সেটা রিটার্ন করার মতো কোনো ওয়ে থাকে না, কিন্তু SEOclerk.com-এর ভিতরে এ ধরনের অনেক অপশন আছে। যেমন SEOclerk-এর ভিতরে আপনি যদি কোনো সার্ভিস প্রসেসিং করেন, সার্ভিস কমপ্লিট করেন, সেটা যদি আপনি ডেলিভারি দেন, ক্লায়েন্ট আপনার রিজেক্ট করতে পারেন। ক্লায়েন্ট যদি রিজেক্ট করে আপনি অ্যাডমিনের সাহায্য নিতে পারবেন, অ্যাডমিনের সাহায্য নিয়ে সে আপনি রিজেকশনটাকে ওকে করতে পারবেন। আবার যদি ক্লায়েন্টের পক্ষে যায় রিজেকশনটা, ক্লায়েন্ট যদি মনে করে যে ওকে আছে, তাহলে কিন্তু ডলারটা আপনার কাছে চলে যাবে। এখানে এমনিতে একটা ডিসপুট মেথড আছে, কিন্তু অল্টারনেটিভলি এই জিনিসটা আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক সেলারদেরকে একটু বিপদে ফেলাই দিচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটাও মনে করি যে এটা SEOclerks অনেক সেলারকে কমাই দিবে, তারা অন্যান্য মার্কেট প্লেসে চলে যাবে, কারণ এত টাফ সিস্টেমে তারা কাজ করতে ইন্টারেস্টেড নাও হতে পারে। এবং বিজনেস এপিআই কি চার্জও আপনাকে দিতে হবে, তাহলে একটা পেমেন্ট ট্রানজাকশন আপনাকে 40% দিতে হবে। আগে যদি $1 একটা সার্ভিসে আপনি 80 সেন্ট লাভ করে থাকেন SEOclerk 20% দেওয়ার পরে, এখন সেটা আপনার 20+20% হয়ে যাবে, কারণ পেপাল এপিআই কি বা অথরাইজ এপিআই কি এদের আরও বেশি এক্সটেনশন চার্জ আছে, যেটাকে আমরা একজন কমিউনিটি ডিসকাশন সেকশনে দেখছি প্রায় 40% পর্যন্ত চলে যায়। তো হয়তো স্কিলের ক্ষেত্রে কী হয় সেটা ভেরিফিকেশন না করলে বোঝা যাচ্ছে না বা কোথাও জানা যাচ্ছে না, কিন্তু স্কিল ভেরিফিকেশন মেথডে আপনাকে দেখতে হবে যে স্কিল ভেরিফিকেশন করতে গেলে বা ভেরিফাই স্কিল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার কী কী লাগে এই বিষয়টি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করা হলো। আপনি যদি আমার ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে প্রথমে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য। আমার চ্যানেলে কোনো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিও যদি ভালো লেগে থাকে সেই ভিডিওগুলো আপনি শেয়ার করবেন এবং আপনার কমিউনিটিতে, আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা পুরো জিনিসটা স্কিলে বিজনেস ভেরিফিকেশন, কীভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবো বা কীভাবে বিজনেস অ্যাকাউন্ট ফর্মটা আমি পাবো সেটা আমরা পুরোপুরি স্ক্রিনে দেখবো। আমি মনে করি ফর্মটা দেখাই দিলে আপনারা পুরোপুরি পারবেন। আমার নিজস্ব ব্যক্তিগত কোনো স্কিল বিজনেস অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার পুরাতন স্কিল পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেখানকার কিছু কাজও আমি দেখানোর চেষ্টা করবো। তো পুরো জিনিসটা স্ক্রিনে দেখার জন্য আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। ওকে, আমরা এখন চলে আসছি স্ক্রিনে। এটা হচ্ছে স্কিলের মেইন ওয়েবসাইট পেজ, skill.com/en দেওয়া আছে। এখানে বিজনেস সেকশন থেকে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার আগে দেখেন চলি যে কোথায় দেখা যাচ্ছে স্কিল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, সেটা আমরা মার্ক করে নিই। স্কিল অর মানি বুকার্স হচ্ছে পৃথিবীর অন্যতম বড় একটি সেন্ড অ্যান্ড রিসিভ মানি বাই ইউজিং অ্যান ইমেল মেথডের একটি ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম। একটি ইমেলের মাধ্যমে লেনাদেনা করা যায়। যেমন ধরেন আপনি যদি কোনো প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, নাম্বারের মাধ্যমে যে লেনাদেনা হয় সেটাকে বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন।
যদি আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে যদি আপনি ব্যাংকিং ট্রানজ্যাকশন লেনদেন করেন, যেমন ধরেন বিকাশ অথবা নগদ, তখন সেটাকে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম। তারপরে ইন্টারনেটে আপনি যখন লেনাদেনা করবেন সেটার নাম হচ্ছে ইমেল ব্যাংকিং সিস্টেম, সেন্ড অ্যান্ড রিসিভ মানি বাই ইউজিং অ্যান ইমেল। তো এটা হচ্ছে স্কিল হচ্ছে এরকম সেন্ড অ্যান্ড রিসিভ মানি বাই ইউজিং অ্যান ইমেল সিস্টেমের। তো এখানে আপনি এসইও ক্লার্কে যে পেমেন্ট ঘটিত যে সমস্যাটা ছিল, যে সবাই একটু সমস্যায় পড়তেছিল যে বাংলাদেশে কোনো পেমেন্ট দেখাচ্ছে না কেন, বা বাংলাদেশে অ্যালাউড পেমেন্ট সিস্টেমটা দেখাচ্ছে না কেন। আনফর্চুনেটলি কোনো একটা কারণে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে পেপালে বাংলাদেশ থাকার পরেও বাংলাদেশের আইপিতে বা বাংলাদেশের ভিতরে জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিতরে পেপালে বাংলাদেশ অপশনটা দেখানো হয় না। এটা একটু আশ্চর্যজনক বিষয়, কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিজনেস সেকশনে বাংলাদেশ অপশনটা আছে, বাট বাংলাদেশে বিজনেস সেকশনে বাংলাদেশ অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলশ্রুতিতে বাংলাদেশের ছেলেপেলেরা কয়েকটা ওয়েতে পেপাল ব্যবহার করে। এই ধরনের যে টেকনিকগুলো আছে তার জন্য আমি আগে একটি ভিডিওতে আলোচনা করছি, অথবা আপনি নিজে ইউটিউবে যদি সার্চ দেন যে বাংলাদেশে কীভাবে বিজনেস ভেরিফাইড পেপাল ব্যবহার করবেন, তাহলে আপনি সেই সম্বন্ধিত অনেক টিউটোরিয়াল পাবেন, যেটা সচরাচর সবাই ব্যবহার করতেছে। আমার নিজস্ব সেটা ব্যবহার করার কোনো অভিজ্ঞতা নাই, যে আমি বিজনেস ভেরিফাইড পেপাল বাংলাদেশ থেকে তৈরি করিনি। আমি আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি, বা আমার পার্সোনাল ক্লায়েন্ট যাদের সাথে আমি পরিচিত তাদের সাথে ডিসকাশন করি তাদের পেপাল অ্যাড্রেস ব্যবহার করছি। কিন্তু এখন এসইও ক্লার্কে আবার সেই অপশনটা চাচ্ছে যে আপনি এপিআই বিজনেস কি ভেরিফিকেশন দিতে হবে। যেমন কালকে এই অপশনটা ছিল না, সেলার থেকে সেলের সার্ভিস পেমেন্ট অপশনটা ছিল না। আজকে আবার তারা এই জিনিসটা দেখাচ্ছে, সেলার থেকে সেলের সার্ভিস পেমেন্ট সেকশনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন কানেক্ট উইথ পেপাল, কানেক্ট উইথ পেপাল। এখানে যদি আপনি দেন তাহলে আপনার পেপাল বিজনেস অ্যাকাউন্টটা যদি আপনি এখানে লিঙ্কটা দেন তাহলে অটোমেটিক্যালি সে ডাটাগুলো কালেকশন করে নেবে। এছাড়া আছে আপনার কানেক্ট উইথ অথরাইজ.নেট কানেক্ট উইথ দি স্ক্রিল। তো আমরা যে বিষয়টা জন্য আলোচনা করছি, এখানে একটি ব্যাংক আছে স্ক্রিল, যেটা বাংলাদেশকে অ্যালাউ করে, কিন্তু সেটা আপনার বিজনেস পেমেন্ট মেথড হতে হবে। যেমন স্ক্রিল রিকোয়ার্স এ ভ্যালিড মার্চেন্ট বিজনেস অ্যাকাউন্ট ইন অর্ডার টু অ্যাকসেপ্ট পেমেন্টস। স্কিলে আপনাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টের মালিক হতে হবে। বিজনেস অ্যাকাউন্টের মালিক যদি আপনি না হন তাহলে আপনি স্কিলটা কানেক্ট করতে পারবেন না। তো এই মুহূর্তে যেহেতু পেপাল.কমে সরাসরি বাংলাদেশ দেখাচ্ছে না, মানুষজন যেহেতু বাইপাস ওয়েতে পেপাল.কম ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনের বাইপাস ওয়ে ব্যবহার করে, বা পরিচিত ক্লায়েন্টদের পেপাল অ্যাড্রেস ব্যবহার করে, বা যে সকল বড় ভাইরা বিদেশের শ্রমিক তাদের ভেরিফাইড পেপাল এই অ্যাড্রেস আছে তাদেরটা ব্যবহার করে, অথবা যারা দুই দেশের নাগরিক, বাংলাদেশি নাগরিক বিদেশে থাকে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন দেশে আছে, ইউরোপিয়ান 52 কান্ট্রি বা আমেরিকান 48 কান্ট্রিজ, অথবা ধরেন বিশ্বের অন্যান্য দেশে আছে, সে সকল দেশে তাদের যে নাগরিকত্ব আছে সেই নাগরিকত্বের মাধ্যমে তারা ভেরিফাইড পেপাল তৈরি করতে পারে। সেগুলো দিয়েও আপনি যদি সেগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন বা ব্যবহার করতে পারেন, তবে তার আগে আপনাকে অবশ্যই ভালো একজন লয়ারের সাথে, অথবা এসইও ক্লার্ক কমিউনিটি ডিসকাশন সেকশনে, অথবা নিচে আছে আপনার কাস্টমার সেকশনে আলোচনা করে নিতে হবে যে আমার পরিচিত একজনের পেপাল অ্যাড্রেস আছে, আমি সেটা ব্যবহার করতে পারবো কিনা। ওইভাবে আপনি ব্যবহার করে দেখতে পারেন, আপনি অনুমতি নিয়ে ব্যবহার করে দেখতে। কথা প্রসঙ্গে বলে নিব যে এসইও ক্লার্ক রিলেটেড আমার একটি বাংলা টিউটোরিয়াল আছে, একটি ইংলিশ টিউটোরিয়াল আছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে আসেন তাহলে সেখানে আপনি ইউটিউবে যদি সার্চ দেন MASUD মাসুদ BCL লিখে সার্চ দেন, তাহলে আপনি হোম পেজে দেখতে পারবেন যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এবং সেই চ্যানেলের মাধ্যমে সেখানে বাংলা এবং ইংরেজি টিউটোরিয়ালটা দেওয়া আছে। তো আপনি যদি বাংলা 12টি টিউটোরিয়ালস দেখে থাকেন, অথবা ইংরেজি 8টি টিউটোরিয়ালস দেখে থাকেন পুরোটো, সবগুলো যদি দেখেন তাহলে আপনি এসইও ক্লার্ক সম্বন্ধে অনেক ডিটেলস জানতে পারবেন, আপনি A to Z জানতে পারবেন, এবং এসইও ক্লার্কস মার্কেট প্লেসে আপনি যে কোনো ধরনের অনলাইন সার্ভিস সেল করতে পারবেন। এসইও ক্লার্কস মার্কেট প্লেসে সার্ভিস সেল করার জন্য আপনাকে যে কোনো একটা কাজ জানা থাকতে হবে, অনলাইনে একটি কাজ জানা থাকতে হবে। কাজ জানার জন্য আপনি ইউটিউবে সাহায্য নিতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গা থেকে কাজ শিখে নিতে পারেন, যার কাছ থেকে আপনি অথরাইজ পাবেন বা বিশ্বস্ত পাবেন, তার কাছ থেকে আপনি শিখে নিতে পারবেন। যেমন এসইও ক্লার্কস রিলেটেড বাংলা ইংলিশ টিউটোরিয়ালস, আর উপরে নিচে আছে এসইও ক্লার্ক রিলেটেড বাংলা টিউটোরিয়ালস, এসইও ক্লার্ক টিউটোরিয়ালস ইন বাংলা। এই দুটো টিউটোরিয়াল যদি আপনি একের পর এক দেখে নেন তাহলে আপনার এসইও ক্লার্কের সম্বন্ধে A to Z জানা সহজ হবে। আর যারা আমার ভিডিওতে এইমাত্র আসছেন বা মাঝখানে আসছেন, তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য, আমার চ্যানেলটি গ্রোথ করার ব্যাপারে সাহায্য করার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অলরেডি ধন্যবাদ। তো আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছিলাম যে সেলের সার্ভিস সেকশন, সেলার পেমেন্ট, সেলের সার্ভিস থেকে পেমেন্ট অপশন, অথবা এখানে যে নোটিফিকেশন দেখাচ্ছে প্রথমে এই যে ক্লিক হিয়ার and your own payment method allows your buyers to pay you directly, click here and go to payment step। এই পেমেন্ট স্টেপটা নতুন করে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সেটিংস সেকশনে এই পেমেন্ট স্টেপটা যেখানে অ্যাড হয়েছে সেখানে আপনি এই তিনটা অপশন আবারও পাবেন, পেপাল.com অথরাইজ.নেট এবং পেপাল.com অথরাইজ.নেট এবং হচ্ছে আপনার পেপাল.com অথরাইজ.নেট এবং হচ্ছে আপনার স্কিল.com, এই তিনটা আপনি পাবেন। তো এখানে আপনি পেমেন্টস অপশনে ক্লিক করেন যদি,
তো পেমেন্টস অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে 3টা জিনিস দেখাচ্ছে। তার আগে আমি দেখে নিচ্ছি যে আমার পায়োনিয়ার আইডিটাও দেখাচ্ছে এবং আমার হাইপারওয়ালের আইডিটাও দেখাচ্ছে এবং স্ট্যাটাস অ্যাক্টিভেটেড আছে এবং এই দ্বারা আমি ওখান থেকে ডলার উইথড্র করতে পারবো। ডলার উইথড্র করার জন্য আপনার এসইও ক্লার্কসে পেমেন্ট মেথড ভেরিফিকেশনের দরকার হবে না, কারণ ডলার উইথড্র করার জন্য তারা যে প্রসেসটা দিয়েছে তা হচ্ছে পায়োনিয়ার পেলোশন, এবং নতুন করে যদি অ্যাড করে যে আপনি উইথড্র করতে পারবেন তাহলে সেটা আপনার, এখন যদি আপনি বিজনেস ভেরিফাই করতেছেন পেপাল.com, অথরাইজ.net অথবা স্কিল.com ভেরিফিকেশন করতেছেন, এটা তারা দিতে পারে, কিন্তু সবসময়ের জন্য তাদের নিজস্ব ব্যাংক, হাইপারওয়ালের পেলোশন আইডি এবং তাদের ইন্টারন্যাশনাল পৃথিবীর প্রত্যেক ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসদের জন্য, মার্কেটপ্লেস ফ্রিল্যান্সারদের জন্য ইন্টারন্যাশনাল একটা পদ্ধতি এই পায়োনিয়ার আইডিটা থাকবে। তো এখানে পেমেন্টসে যাওয়ার পর আপনি একই অপশন পাবেন। একই অপশন পাওয়ার পরে এখানে আপনি স্কিল দ্বারা ভেরিফিকেশন করবেন। বাংলাদেশ থেকে স্কিল দ্বারা ভেরিফিকেশন করা সহজ, সেক্ষেত্রে আপনাকে একটা স্কিল অ্যাকাউন্টের মালিক হইতে হবে। তো স্কিল অ্যাকাউন্টের মালিকানা পাওয়া সহজ, যেমন স্কিল.com, এখানে যাই আপনি রেজিস্ট্রেশন করবেন। যেহেতু এটা বিজনেস সেকশন সেহেতু আপনাকে বিজনেস সেকশনে ক্লিক করতে হবে, যে বিজনেস ভেরিফাইড স্কিল অ্যাকাউন্ট আপনাকে সাবমিট করতে হবে, যে কানেক্ট উইথ স্কিল, এখানে নিচে দেওয়া আছে মার্চেন্ট আর বিজনেস অ্যাকাউন্ট, আপনাকে মার্চেন্ট আর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে আপনি বিজনেস সেকশনে স্কিল.com-এ আসবেন, তারপর বিজনেস সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট এ বিজনেস অ্যাকাউন্ট, সিকিউর অনলাইন পেমেন্টস ফর ইউর বিজনেস, এখানে আপনি গেট এ বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। গেটে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার পরে সে আপনাকে কি আরেকটা অপশন দিবে, সাইন আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট, পেজ টাইটেল, পে সেভ ইওর ইমেল অ্যাড্রেস। আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে ব্যাঙ্ক টাইপটা চয়েস করবেন। ব্যাঙ্ক টাইপটা চয়েস করার পরে আপনি অপশন আসছে সাবমিট করার জন্য। তো তারা আপনাকে ইফ ইউ অলরেডি হ্যাভ এ স্কিল মার্চেন্ট অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট ইউর অ্যাকাউন্ট ম্যানেজার আর ইমেল মার্চেন্ট সার্ভিস। তাহলে আমি এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসটা দিই আগে, তারপরে দেখি কি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখি। এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা, এখানে ক্লিক করতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন মাসুদ, আমি এখানে ক্লিক করবেন সাবমিট। দেখি এখানে কি দেখায়, একটু ওয়েট করতে হবে। এখন সে দেখাচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছে। তাহলে প্রথমে দিতে হবে কোম্পানি নেম, আপনার কোম্পানির নেম দিতে হবে। ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার, যাদের ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার আছে তাদের দিতে হবে। ট্রেড রেজিস্ট্রেশন নাম্বারটা বলতে কি, দ্য আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাসাইন টু ইয়ার বিজনেস বাই দ্য কোম্পানিজ ইন দ্য কান্ট্রি ইন হুইচ ইউর বিজনেস ইনকর্পোরেটেড। আপনার দেশে যে জায়গায় ট্রেড আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া আছে, আপনার দেশের যেখানে আপনি যে যে দেশে বসবাস করেন সেই দেশের যে লাইসেন্স নাম্বারটা দেওয়া আছে সেটা দিতে হবে। যেহেতু আমার এখানে লাইসেন্স নাম্বার নাই, সেহেতু আমার যেহেতু নিজস্ব কোনো কোম্পানি নাই, আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য আমি কোনো কোম্পানি সেট আপ করি নাই। কিন্তু আপনাকে কোম্পানি সেট আপ করলে সেটা ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে। বিজনেস টাইপটা এখানে উল্লেখ করতে হবে, বিজনেস টাইপ কী ধরনের বিজনেস টাইপ আছে আপনার। ইউনাইটেড পাবলিক লিমিটেড, কোনো পার্টনারশিপ, নন প্রফিট, আদার, সোল ট্রেডার। আমাদের ক্ষেত্রে সেটা হবে সোল ট্রেডার সম্ভবত, যে এককভাবে কাজ করতেছি, অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনার যদি ইচ্ছা থাকে ফিউচারে প্রাইভেট লিমিটেড করার জন্য সেটা দিতে পারেন। লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, আনলিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ, নন প্রফিট। এরপরে দিতে হবে আপনার এখানে দেওয়া হচ্ছে যে ইন্ডাস্ট্রি, অ্যাকাউন্ট টাইপ দেওয়ার পর আপনি ইন্ডাস্ট্রি দেবেন, যে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন। যে আমাদের সাধারণত ফ্রিল্যান্সার আউটসোর্সিং ও ওয়ার্কারদের জন্য যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স সম্পর্কিত ইন্ডাস্ট্রি হবে, অথবা দেখি কি দেওয়া আছে, এখানে দেওয়া থাকতে পারে কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিস, এটা দিয়ে আমি কাজ করতে পারি। এটা আপনি সিলেকশন করতে পারেন যদি আপনি ইন্টারনেট রিলেটেড কাজ করে থাকেন, অথবা আপনি নন প্রফিট রিলেটেড সার্ভিস তৈরি করতে পারেন, নন প্রফিট। ওকে, এরপর গেছে ইন্ডাস্ট্রি টাইপ, হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ, যে এটা সিলেক্ট করার পরে আপনি ওটা আসবে, যে আমি যে কম্পিউটার সিলেক্ট করি, কম্পিউটার অ্যাক্সেসরিজ সার্ভিস, ইন্ডাস্ট্রি টাইপ। তারপরে আপনি এখান থেকে আরও ডিটেলস সিলেকশন করবেন, আরও ডিটেলস সিলেকশন করে দিবেন যে আপনি এখানে কোন সেকশনে কাজ করেন। এখানে কম্পিউটার সেকশনে কোন সেকশনে কাজ করেন, কম্পিউটার ডাটা প্রসেসিং সার্ভিস, কম্পিউটার সফটওয়্যার শপস, কম্পিউটার ফার্মাসিউটিক্যাল, যেটা আপনার সাথে রিলেটেড যায়। দেওয়ার পরে আপনি এখানে দিতে পারবেন অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, আপনার প্রসেসিং ইমেল একজন পাবে, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল একজন পাবে, টেকনিক্যাল ইমেল, তিনজনের ইমেল আপনি ব্যবহার করতে পারেন, সব মিলে তিনজনের ইমেল, এবং বাংলাদেশের ঠিকানা দেবেন, অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস লাইন দিবেন। আপনি কী ভাষায় কীভাবে লেনাদেনা করতে চান, বেসিক্যালি ডলার নেবেন আপনি। ডলার আপনার জন্য সবচেয়ে ভালো হবে, সবার জন্যই ডলার ভালো হবে, কারণ ডলার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কোড ডলার। এরপরে আপনি অ্যাডিশনাল কারেন্সি আরও কী কারেন্সিতে রিসিভ করতে পারেন, যেমন আপনি ইউরো নিতে পারেন, গ্রেট ব্রিটেন পাউন্ড নিতে পারেন, এবং সর্বশেষে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। ওয়েবসাইট অ্যাড্রেস আপনি এখানে অ্যাড ক্লিক করবেন, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারবেন। এখন হচ্ছে বিজনেস কন্ট্রাক্ট অ্যান্ড ওনারশিপ।
বিজনেস কন্ট্রাক্ট অ্যাড দিবেন, ডাইরেক্টর অ্যাড দিবেন। এই সবগুলো ফিল্ড পরে পরে আপনাকে ফিল আপ করতে হবে। আলটিমেট বিজনেস বেনিফিশিয়ারি ওনার, যে আপনি আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কে আপনার ব্যালেন্সগুলো পাবে। অ্যাডিশনাল বিজনেস ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এটাও আপনি দেবেন। এভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু, যে কত ধরনের ট্রানজ্যাকশন হতে পারে, মিনিমাম প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কত হতে পারে। রিফান্ড পিরিয়ড, আপনি কতদিনের মধ্যে রিফান্ড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার প্রসেসিং মার্কেটগুলো ইউএসএ, ইউরোপ এরকম দিবেন। ইনফরমেশন কোশ্চেন এবং ইনফরমেশন কোশ্চেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। ইনকোয়ারি রিলেটেড টু পার্সোনাল অ্যাকাউন্টস উইল নট বি অ্যাড্রেস। ইনফরমেশন কোশ্চেন্স, এটা একটু ভালো করে দেখি। অ্যাডিশনাল ইনফরমেশন কোশ্চেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাড, আপনি যদি এক্সট্রা নিজের মতো করে কিছু অ্যাড করতে চান সেটা আপনি দিবেন। প্রসেসিং মার্কেট ইউএসএ, ইউরোপ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনি ইউএসএ, ইউরোপ এই দুটাও দিতে পারেন অথবা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডও দিতে পারেন। ইউএসএ, ইউরোপ থেকে আপনি মেনলি ক্লায়েন্ট আসে, আর হচ্ছে এখানে এই দুটো জিনিস দিতে হবে, আই হ্যাভ আই দ্য ইনফরমেশন, এই দুটো জিনিস আপনি দিতে পারেন। তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে তারা আপনার সাথে নেক্সট প্রসেসিং ইউনিটে নেক্সট প্রসেসিংয়ের সাথে যোগাযোগ করবে। তো এখানে আপনার signup.skill.com অনবোর্ডিং হ্যাশ, এই জিনিসটা মনে রাখতে হবে, অথবা skill.com-এ আসার পরে আপনাকে বিজনেস সেকশনে ক্লিক করতে হবে। আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে স্কিলের, সেটা হচ্ছে যে আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি, অনেক আগে ব্যবহার করছি। বাংলাদেশে যারা ফরেক্স মার্কেটিং করছে, যারা ফরেক্স এক্সপার্ট, তারা অনেক ধরনের স্কিল অ্যাকাউন্ট ব্যবহার করে যারা ফরেক্সের সাথে জড়িত আছে, এবং ফরেক্সের সাথে স্কিলে খুব ভালো লেনাদেনা আছে। অপশন দেওয়া আছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, মোহাম্মদ মাসুদুল হাসান আমার এই অ্যাকাউন্টের নাম, এবং একটি নাম্বারও দেওয়া আছে। প্রত্যেকটি স্কিল অ্যাকাউন্টের নাম্বার থাকে, যেমন আমার নাম্বার 43090452। এখান থেকে আমি সেন্ড মানি করতে পারবো, রিসিভ করতে পারবো। সেন্ড একটু রেস্ট্রিকশন করে রাখছে, তাহলে রেস্ট্রিকশনটা আমি চেক করে দেখি। ভেরিফাই ইউর আইডেন্টিটি দিলাম। তারপরে সে বলবে যে তুমি এটা চেঞ্জ করো, তোমার ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা ভেরিফাই করো। তো ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা ভেরিফাই করতে গেলে আমি ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা ভেরিফাই করে দেখাচ্ছি। তো এখানে সে বলতেছে যে এটা ফেসবুক দ্বারা ভেরিফাই করার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে, এটা আমি ফায়ারফক্স ব্রাউজারে আছি। তো আমি ভেরিফাই উইথ ফেসবুক দিলাম, দেখি কি হয়। তো ভেরিফাই হিসেবে ফেসবুক দেওয়ার পরে এখানে দেওয়া আছে যে কন্টিনিউ অ্যাজ মাসুদ বিসিএল, তো আমি এখানে কন্টিনিউ অ্যাজ মাসুদ বিসিএল দিলাম। সে কী কী অ্যাড্রেস নেবে দেখতে হবে, প্রোফাইল পিকচার নেবে, ইমেল অ্যাড্রেস নেবে, কী নেবে আপনার কাছ থেকে সেই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা। ভেরিফাই স্কিল অ্যাকাউন্ট আর বিজনেস স্কিল অ্যাকাউন্ট কিন্তু পার্থক্য আছে। skill.com থেকে আপনি পার্সোনাল যে অ্যাকাউন্টটা ওপেন করবেন, সেটা যখন আপনি ভেরিফিকেশন করবেন সেটাকে বলা হচ্ছে ভেরিফাই বিজনেস অ্যাকাউন্ট। আর যদি বাইরের অ্যাকাউন্ট থেকে আপনি বাইরে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন, সেটাকে বলা হচ্ছে অন্য একটি আইডি, ও বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো সব ক্ষেত্রে ভেরিফিকেশনটা সেম। এখানে ভেরিফাই আইডি ভেরিফাই করতেছে, তারপরে ভেরিফাই অ্যাড্রেস ভেরিফাই করবে, তারপরে সামারি দেখি কী বলে। এ পর্যন্ত আমরা অপেক্ষা করি। কোনো একটা কারণবশত এই জায়গাটা অনেক সময় নিচ্ছে। ফেসবুক ভেরিফাই আইডি, ভেরিফাই অ্যাড্রেস, স্টেপ বাই স্টেপ এই অপশনটা আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনার অ্যাকাউন্টে চেয়ে থাকে। যদি আপনি রিসেন্টলি তৈরি করে রাখেন, তবে আমার অন্য আরেকটি অ্যাকাউন্ট আছে অনেক পুরাতন, সেটা আমি দেখাচ্ছি, এটা আমার ভেরিফাইড আছে। তো এখান থেকে আমি এই যে পে অনলাইন এবং সেন্ড মানি, আপনার দুইটা অ্যাকাউন্ট কখনোই ব্যবহার করা যাবে না। আমি একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিব। ওই দ্বিতীয় অ্যাকাউন্টটা এটা আমার ভুলবশত তৈরি করা হয়েছে, তো আমি এটা এখন যে কোনো মুহূর্তে আমি বন্ধ করে দিব, কারণ এই অ্যাকাউন্টটা আমার রিকভার করা যাচ্ছিল না। এখন এটা আবার হঠাৎ করে রিকভার হয়েছে, যে পে অনলাইন সেন্ড মানি, আমি সেন্ড মানি পাঠাইতে পারবো এবং আমি পে মানিও করতে পারবো। এই যেখানে দেওয়া আছে কমপ্লিমেন্ট অ্যাড মানি। তো অ্যাড মানি করার ক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড মানি করার ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাড মানি করতে পারবেন। যেমন ধরেন যে কন্টিনিউ দিলে তো আসবে আপনার অ্যাড মানি করার ক্ষেত্রে আপনি হয়তো যাদেরকে লোকালি চিনেন তাদের কাছ থেকে আপনি কালেকশন করবেন, অথবা যাদের কাছ থেকে আপনি যদি আপনি বাংলাদেশে অনেক অনেক ধরনের লোকজন আছে যারা স্কিল ডলার কেনাবেচা করে, তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বাকি প্রসেসগুলো আপনি পারবেন। এটা একদমই সহজ। স্কিল অনেক পুরাতন একটি ব্যাংকিং প্রসেস, এবং স্কিল অ্যাড করাতে এসইও ক্লার্কের সেলারদের অনেক অনেক সুবিধা হবে, কারণ স্কিলের মাধ্যমে ভেরিফিকেশন করলে আপনার বাংলাদেশ বিজনেস ভেরিফিকেশনটা থাকবে। আর বাংলাদেশে বিজনেস ভেরিফিকেশনটা থাকলে আপনি যত ধরনের ট্রানজ্যাকশন করতেছেন তা বাংলাদেশ সরকার বা গভর্নমেন্ট বা প্রশাসনের নলেজে থাকবে, এবং আপনি যত ধরনের ট্রানজ্যাকশন করতেছেন, রেমিটেন্স এবং রেভিনিউ জেনারেট করতেছেন, তাতে সরকারের অনেক উপকার হবে। তারা অনেক ধরনের রেমিটেন্স ইনফরমেশন পাবে, আপনার দ্বারা বাংলাদেশ সরকার উপকৃত হবে বা বাংলাদেশের প্রশাসন
বা বাংলাদেশ সমাজ ব্যবস্থা বা বাংলাদেশের মানুষ যেন উপকার হবে। কারণ অনেকেই জানি আমরা যে রেমিটেন্সের ডলারেই বা রেমিটেন্সের টাকাতেই বাংলাদেশ সরকার মূলত চলে। বাট বাংলাদেশ সরকার যারা রেমিটেন্স উপার্জন করে তাদেরকে অনেক ভালো সম্মান দেয়, ধরতে গেলে এ ক্লাস সিটিজেনশিপ সম্মান দেয়, যে ফার্স্ট ক্লাস নাগরিকের মতো সম্মান করে, কারণ আপনারা হচ্ছেন দেশের জন্য গর্ব। সো আপনি ওভাবেই এসইও ক্লার্ককে কাজ করার জন্য আপনি ভেরিফাইড বিজনেস স্কিল অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, এবং অবশ্যই এই সংক্রান্ত আপনি অনেক ভিডিও, বাংলা ভিডিও ইউটিউবে পাবেন, সেখান থেকে আপনি ইউটিউবের ভিডিও থেকে আপনি অবশ্যই সার্চ করে নেবেন। আমি জাস্ট আমাকে একজন রিকোয়েস্ট করছিল, সেজন্য আমি এখানে এই জিনিসটা জাস্ট যতটুকু আমি জানি, আমার নলেজে যতটুকু আছে, আমি নিজে যতটুকু স্কিল ব্যবহার করছি ততটুকুর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করছি। আমি একসময় স্কিল ব্যবহার করছি, আমরা অনেক আগে স্কিল ব্যবহার করছি, ওটার নাম ছিল মানি বুকার্স ইনকর্পোরেশন, তখন মানি বুকার্স ইনকর্পোরেশন নামে ডাকা হতো। তারপরে স্কিলও আসছে, স্কিলও অনেক লেনাদেনা করছি, আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে নিজেরা লেনাদেনা করছি। বাট আমি কখনো স্কিল.com থেকে বাংলাদেশে প্রাইভেট ব্যাংকে ডলার উইথড্র দেই নেই। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা স্কিল.com থেকে বাংলাদেশে প্রাইভেট ব্যাংকে উইথড্র দিছে, যে কোনো প্রাইভেট ব্যাংক লাইক ব্রাক ব্যাংক, মার্কেলটাইল ব্যাংক, অথবা ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, অথবা অন্যান্য যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকেই তারা এটা উইথড্র দিতে পারছে, উইথড্র অপশনটা তাদের আছে। ওকে ফ্রেন্ডস, এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। এসইও ক্লার্ক সেলার সেকশনে আপনি স্কিল পেমেন্ট মেথড ভেরিফিকেশন করতে পারবেন, প্লাস আপনি সেটিংস থেকেও পেমেন্ট মেথডটাকে ভেরিফাই করে নিতে পারবেন, স্কিল পেমেন্ট মেথডে ভেরিফাই করে নিতে পারবেন। যেটা বলতেছিলাম যে স্কিল বাংলাদেশের পুরাতন যত ফ্রিল্যান্সার আছে সমস্ত ফ্রিল্যান্সারদের স্কিল পেমেন্ট মেথড আছে SKRISSkill.com। এটা সারা বাংলাদেশে অনেক পপুলার, এবং বাংলাদেশে অনেক ছেলেপেলেরাই স্কিল লেনাদেনা করছে, আমিও পারস্পরিকভাবে মোটামুটি লেনাদেনা করছি। আমরা ফ্রিল্যান্সাররা নিজেরা লেনাদেনা করছি, একজনকে স্ক্রিন ডলার দিচ্ছি এবং ক্যাশ পেমেন্ট রিসিভ করছি, এরকম আমাদের ভিতরে অনেক হয়েছে। সো এটা হচ্ছে স্কিল আপনি ব্যবহার করতে পারেন, নিয়ে কনফিউশন করার কিছু নেই। এটা অনেক পুরাতন একটি ব্যাংক। PayPal.com যখন ওপেন হয়েছে তার কিছুদিন পরেই স্কিল.com বিশ্বে ওপেন হয়েছে। সো এটাকে আপনি বিশ্বাস করতে পারেন, এখানে হ্যাসিটেশন করার কিছু নেই, এবং আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। যদি এরপরে কোথাও সমস্যা হয়, কোথাও আটকে যান, তাহলে আপনি আমাকে কমেন্ট করেন, অথবা আমাকে ইমেল করেন, অথবা আমাকে ফেসবুকে একটা মেসেঞ্জারে স্ক্রিনশট দিন, আমি তাহলে আপনাকে পরবর্তী স্টেজে হেল্প করতে পারবো। ফেসবুক মেসেঞ্জারে যাওয়ার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলের উপরে ডান দিকে দেখবেন ফেসবুক বাটন দেওয়া আছে, কন্ট্যাক্ট অপশন, অথবা অ্যাবাউট সেকশনে গেলে আপনি আমার ফেসবুক লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা মাসুদ পিসিএল লিখে সার্চ দিলেও আপনি আমার ফেস দেখতে পারবেন, অথবা আমার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। মাসুদ পিসিএল লিখে সার্চ দিয়ে আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে মেসেঞ্জারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আমি আপনার সাথে ডিটেলস আলোচনা করতে পারবো, যে আপনি কোথায় আটকে গেছেন সে ব্যাপারে আমি আপনাকে আলোচনা করে দিতে পারবো, সাহায্য করতে পারবো। তবে এই জিনিসটা মনে রাখতে হবে, আপনার একটি ট্রেড লাইসেন্স দরকার হচ্ছে এখন। তো এই মুহূর্তে ট্রেড লাইসেন্স, তাৎক্ষণিকভাবে ট্রেড লাইসেন্স ম্যানেজ করা একটু কয়েক ট্যাব ব্যাপার। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো আইনজীবীর সাথে আলোচনা করে, অথবা স্কিল এসইও ক্লার্কসের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে, যে সকল পরিচিত বড় ভাইদের ট্রেড লাইসেন্স আছে তাদের ট্রেড লাইসেন্স আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন কিনা সেইটা অনুমতি নিয়ে পরে কিন্তু আপনি কাজটা শুরু করে দিতে পারেন। যদি আপনার কাছে একটি ট্রেড লাইসেন্স থাকে আর সেই সংক্রান্ত কাগজপত্র থাকে, সেটা স্ক্যান করে নেবেন বা মোবাইলে আপলোড করে নেবেন, মোবাইলে ছবি তুলে নেবেন, অথবা মোবাইলে অনেক ধরনের অ্যান্ড্রয়েডে অনেক ধরনের স্ক্যানার অপারেশন আছে, সেগুলোকে আপনি ক্লিক করে নেবেন। স্ক্যানার অপারেশন ক্লিক করে নেওয়ার পরে আপনি সেটাকে ব্যবহার করে স্ক্যান করে নিয়ে ডাটাটা আপনি সেভ করে রাখবেন। ডাটাটা সেভ করে রাখার পরে যখন আপনি ট্রেড লাইসেন্স দিয়ে স্কিল বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবেন, স্কিল আপনার কাছে অনেক ধরনের ডাটা চাবে, সেই ডাটাগুলো দিলে আপনার বিজনেস ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বাট সেই বিজনেস অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট ডিটেলস আর আপনার এসইও ক্লার্কের সেটিংসের ক্ষেত্রে অ্যাকাউন্ট ডিটেলসটা যদি এক না হয়, আর সেক্ষেত্রে আপনি কোনো সমস্যায় পড়বেন কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই এসইও ক্লার্কের কাস্টমার ডিভিশন থেকে অথবা কমিউনিটি ডিসকাশন সেকশন থেকে 100% ক্লিয়ার হয়ে নিতে হবে। কোনো কিছু হেজিটেশন রেখে যাওয়া যাবে না। হ্যাসিটেশন বেসডে কোনো কাজ ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে কেউ করে না। হ্যাসিটেশন কোথাও রাখা যাবে না। ফ্রিল্যান্সারদের মেথড দুইটা, CONTACT কন্ট্রাক্ট, CONTRACT কন্ট্রাক্ট। আপনাকে কাজ দেওয়ার জন্য অবশ্যই কেউ আপনার সাথে যোগাযোগ করবে, কন্ট্রাক্ট, এবং আপনাকে কাজ দেওয়ার জন্য, আপনার কাছে কাজ বুঝে নেওয়ার জন্য অবশ্যই কেউ আপনাকে কন্ট্রাক্ট করবে, আপনাকে কোথাও না কোথাও আপনাকে হায়ার করবে, এবং কোথাও না কোথাও আপনাকে সে কাজের জন্য হায়ার করবে। মনে রাখবেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সারের সাথে কাজ করার যোগ্যতা তখনই রাখবেন যখন আপনি দেশের জন্য রেমিটেন্স আনবেন। আপনি যখন বাংলাদেশ সরকারের জন্য রেমিটেন্স আনবেন, তখন আপনি যে কোনো জায়গা থেকে একটু হালকা বেনিফিট পাবেন, কারণ অনেক মার্কেট প্লেসের ক্লায়েন্ট বা বায়াররা আপনার সাথে পার্সোনালি কাজ করতে চায়। আগে এসইও ক্লার্ককে 20% দিতে হতো, বা অন্যান্য মার্কেট প্লেসকে 10%, 20% দিতে হতো, এখন 40% দিতে হতো। সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার আছে যারা নিজেরা ব্যক্তিগতভাবে ক্লায়েন্টের সাথে কাজ করে থাকে, পায়োনিয়ার পেমেন্ট নেয় অথবা স্বীকৃত যে কোনো পেমেন্ট পলিসিতে পেমেন্ট নিয়ে থাকে। তো ওই ক্ষেত্রে পেমেন্ট পলিসিতে পেমেন্ট নিয়ে ক্ষেত্রে এটা হচ্ছে বেনিফিট, এবং আপনি ওই চার্জটা অ্যাভয়েড করলেন। যেহেতু আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ,
এবং এখানে 20% চার্জ। আমি যদি $1,000 একটি প্রজেক্টে কাজ করি, সেখানে যদি আমাকে $200 চার্জ দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু এটা বিরাট একটা বিষয়। এটা কিন্তু আমাদের জন্য অনেক আর এখন যদি আমাকে $400 দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু একটা বিরাট বিষয়। সেজন্য আমি কখনোই কাউকে সাজেস্ট করবো না যে আপনি মার্কেট প্লেস থেকে বের হয়ে এসে পড়েন, বা মার্কেট প্লেসের ক্লায়েন্টকে বের করে নিয়ে চলে আসেন। সেটা কিন্তু মার্কেট প্লেস আইনে নিষিদ্ধ। আপনি মার্কেট প্লেসের ক্লায়েন্টকে বাইরে আনতে পারবেন না। কিন্তু আপনি যে মার্কেট প্লেস ওয়ার্কার, মার্কেট প্লেস ফ্রিল্যান্সার, সেজন্য সারা বিশ্বে যে কোনো ক্লায়েন্ট, যে কোনো বায়ার কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া থেকেও হায়ার করতে পারে। তো ফ্রেন্ডস, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আশা করি সকলে স্কিল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেটা এসইও ক্লার্কের সাথে ভেরিফাই করে নিয়ে যার যার মতো করে কাজ করতে পারবেন। আর আপনার যদি জানা থাকে খুব দ্রুত পন্থায় ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য, সেটা আপনি খুব দ্রুত তার সাথে অনলাইনে আবেদন করে হয়তো ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারেন। অথবা খুব দ্রুত তার সাথে কীভাবে পার্সোনাল নামে ট্রেড লাইসেন্স নাম্বার পাওয়া যায়, সেই জিনিসটা জেনে তারপরে আপনি সেটাকে বিজনেস ভেরিফিকেশন অ্যাড করে দিতে পারবেন। ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।